আজকেই নিয়ে এসেছি ঠাকুরবাড়ির একটি পুরনো রান্না কচু পাতা চিংড়ি। তো এই কচু পাতা চিংড়ি করতে আমাদের কেমনভাবে শিখতে হবে সেটা দেখে নিই। প্রথমে চিংড়ি মাছে নুন হলুদ মাখিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণ। তারপর কচু পাতাগুলোকে ছোট ছোট করে কুচো করে নিতে হবে। তারপরে একটা প্যানে জল গরম করে তাতে ১ চামচ নুন, একটু হলুদ গরম করে জলের মধ্যে দিয়ে সেই কুচোনো কচু পাতাগুলোকে দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। কিছুক্ষণ পর এই সেদ্ধ করা হয়ে গেলে জলটা ছেঁকে ফেলে দিতে হবে। আর কচু পাতাগুলোকে একটু ওই খুন্তি দিয়ে ভালো করে স্ম্যাশ করে নিতে হবে। মানে চটকে নেওয়া মতো যেটাকে বলছি আরকি। তারপর কড়াইতে সর্ষের তেল গরম করে চিংড়ি মাছ নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলোকে হালকা ফ্রাই করে নিতে হবে। হালকা ফ্রাই হয়ে গেলে তারপর সেই মাছগুলোকে তুলে সেই তেলেই ওই স্ম্যাশ করা সিদ্ধ করা কচু পাতাগুলোকে দিয়ে ভালো করে ভাজতে হবে। আর এইদিকে মিক্সিতে ২ চামচ সাদা সর্ষে, ১ চামচ কালো সর্ষে, পোস্ত, ৪-৫ টা কাঁচা লঙ্কা, নুন আর একটু জল দিয়ে ভালো করে একটা পেস্ট বানাতে হবে। এবার সেই পেস্টটা ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিতে হবে। তারপরে সেই ছেঁকে নেওয়া যে জলটা আমরা পাবো, সেই জলটা ওই কড়াতে যে আমরা কচু পাতাটা রান্না করছিলাম তার মধ্যে ঢেলে দিতে হবে। কিছুক্ষণ রান্নাটা করতে হবে, নাড়াচাড়া করতে হবে। তারপর আবার মিক্সি জারে আধমালা মতো নারকেল একটু জল দিয়ে পেস্ট করে নিতে হবে। আর সেই পেস্টটা ওই কচুর পাতার মধ্যে দিতে হবে। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর পরিমাণ মতো নুন, স্বাদ মতো চিনি, চেরা কাঁচা লঙ্কা, চিংড়ি মাছ, ওপর থেকে ২ চামচের সর্ষের তেল দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের কচু পাতা চিংড়ি। গরম ভাতের সাথে এটা খেতে দারুণ লাগবে।